जय निताई, जय राधेश्याम, जय महाप्रभु। सद्य भक्तमंडली आमार भक्तिमती मायेरा, आज आबारो आमरा सुंदर এই হরিবাসরে এই হরিসভায় উপস্থিত হয়েছি। এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, সবার কিন্তু একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য যে এখানে আমরা এসেছি কিসের জন্য, বা এক জায়গায় আজ যে আমরা সবাই মিলিত হয়েছি, একত্রিত হয়ে বসেছি, কারণটা কি, উদ্দেশ্যটা কি? না হরি কথা কৃষ্ণ কথা সাধন করব বলে, শ্রবণ করব বলে আজ আমরা সুন্দর এই হরিবাসরে হরিসভায় উপস্থিত হয়েছি। আর আমরাও এসেছি বা আমাদেরকে যে আনা হয়েছে কিসের জন্য, না ভগবানের লীলা কথা, তার গুণকথা যতটুকু অর্জন করতে পেরেছি মা, ঠিক ততটুকু আপনাদের কাছে তুলে ধরবো বলে, পরিবেশন করব বলে। তাই এই ভগবানের লীলা কথা পরিবেশন করলে আগে আমি বলবো, এই ভগবানের লীলা হচ্ছে অগাধ সমুদ্র অনন্ত লীলা। এই লীলার কিন্তু আমি বেশি কিছু জানি না, তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে আজ আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজ আমরা ভগবানের লীলা গান আরম্ভ করছি। তাই ভগবানের লীলা কথা পরিবেশনকালে যদি কিছু ভুল ত্রুটি হয়, দেখুন বাবা, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল যদি নাই হবে, আমি আরো আপনাদের মতো ভক্তদের কাছ থেকে শিক্ষাই বা অর্জন করব কি করে? কারণ এই জিনিসটা দর্পের জিনিস নয়, এটা আর অহংকারের জিনিস নয়। কারণ ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া যে গাছের একটা পাতাও নড়তে পারে না। তাছাড়া জানেন মা, এই যে আমরা আজ এখানে এসেছি, আপনারা সবাই জানেন যে আগের বছর এই হরিবাসরে আমি এসেছিলাম, কিন্তু এমনই প্রাকৃতিক দুর্যোগ আমি বেশিক্ষণ এই হরিবাসরে থাকতে পারিনি। যাই হোক, আমাকে বাবারা দাদারা আবার সুযোগ দিয়েছে, আপনাদের এখানে এসেছি। জানি না কতটুকু আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবো, তা কৃপা করে করুণা করে যখন আমরা এসেছি ভগবানের লীলা কথা হরিকথা সাধন করব বলে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি, আসতে মা। তা এই জিনিস দর্পের জিনিস নয়, এ কিন্তু অহংকারের জিনিস নয়। কারণ ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। তবে শুনেছি মুকং করতি বাচলং পুঙ্গুলং ঘায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ শুনেছি মুখ মানে হচ্ছে বোবা, মানে যারা কথা বলতে পারে না, ভগবানের যদি কৃপা হয় তারাও নাকি কথা বলতে পারে। পঙ্গুলাং ঘায়তে গিরিম মানে যারা খোড়া, চলতে পারে না, হাঁটতে পারে না, ভগবানের যদি কৃপা হয়, ভগবানের যদি করুণা হয়, তারা নাকি গিরি লঙ্ঘন করতে পারে, মানে পাহাড়ে উঠতে পারে। তাহলে মা, এই যে আমরা আছি, আমাদের কিন্তু কারো কিচ্ছু করার নেই। কারণ জানেন, এই আমরা সকলেই, আমরা প্রত্যেকেই মা তার কাছে, ওই যে ওপরে একজন রয়েছে তার কাছে সবাই আমরা কিন্তু বাবা এই হাতের পুতুল। কি মা, তাই তো? দেখবেন মেলা দেখেছেন তো মা, মেলাতে কত দোকানদানি আসে, আসে না? কত নানা রকমের জিনিসপত্র আসে। তা আমি একদিন আমার বাবার সাথে মেলায় গিয়েছিলাম, মেলায় গিয়ে দেখলাম মেলাতে কত দোকানদানি এসেছে, কত নানা রকমের জিনিসপত্র এসেছে, আর তার সাথে এসেছে মেলাতে পুতুল নাচ। তা আমি আমার বাবাকে বললাম, বাবা, ও বাবা, দেখো না ওখানে কি সুন্দর পুতুল নাচ হচ্ছে, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো, আমি পুতুল নাচ দেখব। বাবা আমায় বলছে, দূর বকামে,
এই তুই কি পুতুল নাচ দেখবি? পুতুল নাচ তো ছোটরা দেখে, বাচ্চারা দেখে। হ্যাঁ, তুই কি পুতুল নাচ দেখবি? বাবাকে আমি বললাম, বাবা পুতুল নাচ ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তাতে কি হয়েছে? বাবা আমিও তো ছোট, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো, আমি পুতুল নাচ দেখবো। তাহলে বাবার কাছে আমি বায়না করলাম পুতুল নাচ দেখবো বলে। ও মা, বাবা আমায় নিয়ে গেল, আমি পুতুল নাচ দেখতে গেলাম। কি কি দেখলাম? দেখলাম পুতুলগুলো কি সুন্দর নাচ করছে, কি সুন্দরভাবে হাত নাড়ছে, পা নাড়ছে। আমি আমার বাবাকে বললাম, দেখো বাবা দেখো, তুমি তো আমায় এখানে আনছিলে না, দেখো কি সুন্দর পুতুলগুলো নাচ করছে, কি সুন্দর হাত নাড়ছে, পা নাড়ছে। বাবা আমায় তখন বলছে, দূর বকামে, আরে এই পুতুলগুলো নাচবে কেন? পুতুলগুলো হাত নাড়বে, পা নাড়বে কেন? হ্যাঁ মা, দেখেছেন পুতুল কখনো নাচে? কি গো, নাচে? হ্যাঁ, বাবা বলছে, হ্যাঁ পুতুলগুলো নাচবে কেন? ওরে মা ভালো করে চেয়ে দেখ, হ্যাঁ ভালো করে চেয়ে দেখ, ওই যে উপরে একটা লোক রয়েছে, ওই লোকটা ওখান থেকে একটা সুতো ধরে পুতুলগুলোকে নাচাচ্ছে। তাই গৌর হরি বল, হরি বল। ওপরে একটা সুতো ধরে নাচায়, তাই তো পুতুলগুলো কি সুন্দরভাবে নাচছে, হাত নাড়ছে, পা নাড়ছে। তদ্রূপ এই আমরা সকলে, আমরা প্রত্যেকে, ওই যে ওপরে একজন আছে তার কাছে মা এই হাতের পুতুল। তিনি যেমন ভাবে আজ আমাদের বলাবেন তেমন ভাবেই বলবো, তিনি যেমন ভাবে নাচাবেন তেমন ভাবেই নাচবো। তাই ভগবানের লীলা কথা পরিবেশনকালে যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। তাহলে আজ সুন্দরী হরিবাসরে এই হরিসভায় আপনাদের কাছে আমি এখন যে লীলাটি পরিবেশন করছি বা যে লীলাটি আপনারা আস্বাদন করছেন, সেই লীলাটি হচ্ছে, মা দেখবেন অনেক ব্যক্তি থাকে, অনেক ব্যক্তি থাকে বাবা, দেখবেন বাড়িতে টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, দেখবেন বিরাট ধনী রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু সেই বাড়িতে যদি দু চারজন ভাট ভিখারি গিয়ে দাঁড়ায়, কোনো বৈষ্ণব গিয়ে দাঁড়ায়, দূর দূর করে আগে তাদেরকে তাড়িয়ে দেয়। কেন না? তারা শুধু ভিখারি বলে। হ্যাঁ, আবার দেখবেন মা বাড়ির মধ্যে যে ঠাকুর ঘরটা তৈরি করে, টাকা পয়সার তো অভাব নেই, হ্যাঁ সুন্দর করে নানা রকম লাইট দিয়ে, কত রকম পাথর দিয়ে ডিজাইন করে ঠাকুর ঘরটাকে বানিয়েছে। নীতি প্রতিদিন বাজার থেকে নামি দামি ফল এনে ঠাকুরের সেবা দেয়। তা হ্যাঁ মা, ঠাকুরের যে সেবা দেয় ভগবানকে, সেগুলো খায়? খায়? নীতি প্রতিদিন বলে, গোবিন্দ তোমার জন্য সব থেকে নামি দামি ফলটা এনেছি বাজার থেকে, নাও তুমি খাও। আচ্ছা, ভগবানের যদি একটু আশা হয় যে হ্যাঁ তোমার বাড়িতে আজ একটু সেবা করব, তোমার বাড়িতে যাব, ও মা বলুন তো, ভগবান কি কখনো তার আসল রূপটা লইয়া আপনার বাড়িতে আসবে? কি বাবা, আসবে? ভগবান তো তার আসল রূপ লইয়া আসবে না। যাকে তুমি ভিখারি ভেবে, বৈষ্ণব ভেবে দূর দূর করে তাড়িয়ে দিলে, বলা তো যায় না, সেই ভিখারি, সেই বৈষ্ণব যদি সেই ভগবান ওই ভিখারি আর সেই বৈষ্ণবের রূপ ধারণ করে এসে দাঁড়ায়, আর তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। কারণ আমরা বলি না যে অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, আর নারায়ণ হচ্ছে আমাদের স্বয়ং ভগবান। গৌরাঙ্গ গৌরাঙ্গ রসের নদী গৌরাঙ্গ হরি বল, হরি
আমার গোরা পিতাই গৌর হরি বল হরি বল। আমার দেখো আমার গোরা কিনা ভাবে হৃদয় হলো আমার রসের নদী ওই না প্রেমের তরঙ্গ আমার গোরাঙ্গ হরি বল। রসের নদী প্রেমের তরঙ্গ হরি বল। ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই ও গো প্রেমের বন্যায় ভেসে যায় ভেসে যায় প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে ও যাই গো প্রেমের বন্যায় ভেসে যায় ভেসে যায় ভাসবে না কেন গো ভাসবে না কেন আজ ভাসবে না কেন গো আমি ভাসবে না কেন গো আজ যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন গো আমার যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন আজ গো যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন গো আমার যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন আজ গো ভাষাতে এসেছে উলুধ্বনি সবাই ভাষাতে এসেছে আজ ভাষাতে এসেছে এই কলির দ্বীপের দ্বারে দ্বারে ভাষাতে এসেছে এই কলির দ্বীপে দাঁড়ে দাঁড়ে ভাষাতে এসেছে এই কলির দ্বীপের দ্বারে দ্বারে ভাষাতে এসেছে এই কলির দ্বীপে দাঁড়ে দাঁড়ে ভাষাতে এসেছে একবার হরি 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 বলে তাই গৌর হরি বল হরি বল। হরি 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 বলে হেমানন্দে বাহু তুলে হরি 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 বলে হেমানন্দে আজ ভাষাতে এসেছে বেশ, তাহলে আমাদের কলিযুগের ভগবান কে মা? কে?
গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তা তার আরো একটা নাম আছে কি না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী। কৃষ্ণ মানে হচ্ছে জগতের চিন্তামণি, জগতের চিন্তামণি। শ্রীকৃষ্ণ দুটি অক্ষর মিলিত হয়ে এই কলির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার আরো এক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। তাহলে বাবা আমরা তো কলির জীব, তাই তো মা? এই কলিকালে জন্মগ্রহণ করেছি, তা আমরা কলিহত জীব। আমাদের কিন্তু মা একটা জিনিসের বড় অভাব, কিসের বলুন তো? এই যে মায়েরা তো গল্প কেন করছেন? আমার বেলায় কি গল্প রেখেছেন নাকি? হ্যাঁ, আর কিছু নেই? আমাদের কলির জীবের মানে আমাদের একটা জিনিসের বড় অভাব, কিসের গো? টাকা পয়সার অভাব নয়? হ্যাঁ, টাকা পয়সার বড় অভাব না মা? হ্যাঁ, কি সুন্দর হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, টাকা পয়সার বড় অভাব, কিন্তু আমাদের গৌর হরি কলিযুগের ভগবান বলছে এই কলিহত জীবের জন্য একটা বড় জিনিস, বড় সম্পদ নিয়ে এসেছে। তা কি নিয়ে এসেছে? তাহলে কি বস্তা ভর্তি টাকা পয়সা নিয়ে এসেছে? হরি বল হরি বল। কেউ যদি বলেন দূর আপনি কি বলছেন, টাকা পয়সার কেন অভাব হতে যাবে? হ্যাঁ, অনেকে বলতে পারে টাকা পয়সার কেন অভাব হতে যাবে? হ্যাঁ, টাকা পয়সার অভাব কেন হবে? অভাব নয়, যার অগাধ টাকা বাবা, যার কোটি কোটি টাকা দেখবেন তার আরো বেশি চায়, নয়? কেউ একজনও বলতে পারবো গোবিন্দ যা টাকা পয়সা দিয়ে ছাড় দেওয়ার দরকার নেই, অগাধ দিয়েছো। টাকাতে কারো অরুচি আছে? সবকিছুই অরুচি হয়ে যাবে, কিন্তু টাকাতে অরুচি হবে না। যার যত আছে তার তত চাই। কিন্তু আমাদের গৌর হরি আমাদের জন্য ওমা বস্তা ভর্তি টাকা নিয়ে আসেনি, কি নিয়ে এসেছে? বড় সম্পদ। কারণ আমাদের একটা জিনিসের বড় অভাব, যেটা হচ্ছে চেতনার বড় অভাব। হরি বল হরি বল। আর এই চেতনাটাকে জাগ্রত করবার জন্য আমাদের গৌর হরি আজ এই কলির সংসারে, এই কলিকালে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তাহলে যদি বলেন চেতনাটা কেমন জিনিস, আস্তে আস্তে গল্প নয়, চেতনাটা কেমন জিনিস দেখুন। আমাদের গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন কোন দিন? কোন দিন গো? সেদিনটা কোন দিন ছিল যেদিন আমাদের গৌর হরি কলিযুগের ভগবান আবির্ভূত হয়েছিলেন? দোল পূর্ণিমার দিন, তাই তো? আচ্ছা মা, দোল পূর্ণিমার দিনটা আমরা কেমন করে পালন করি বলুন তো? কেমন করে পালন করি? হ্যাঁ, দোল পূর্ণিমার দিন কোথাও থাক না থাক দুটো জায়গায় বেশি ভিড় দেখা যায় বাবা। কোথায় বলুন তো? একটা মদের দোকানে আর একটা মাংসর দোকানে, নয়? হ্যাঁ, তাই তো? একবার লাইন পড়ে যাবে একদম। আবার অনেকে বলে আজকে মদ খাবো না তো কবে খাবো, আজকেই তো ভালো দিন। হরি বল হরি বল। আজকে খাবো না তো কবে খাবো, আজকের দিনটাই তো ভালো দিন। তাহলে দেখুন আমরা কলিহত জীব, আমরা কলিকালে এসেছি। আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের বড় সম্পদ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। আর যে আমাদের জন্য হরিনামটা নিয়ে এলো, যে আমাদের জন্য এত কষ্ট করলো, এই হরিনামের জন্য প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলো, মার পর্যন্ত খেলো। আর আমরা তার জন্মতিথিটা কেমন ভাবে পালন করছি। আবার দেখবেন 25শে ডিসেম্বর এলো না, তার আগে দেখবেন আমাদের দোকানে দোকানে কেকের একদম চাপা পড়ে যায়। হ্যাঁ, করি না কেন? আমাদের তো ঘরের গৌর, ও মা আমাদের তো ভগবান তিনি। কেন সেই দিনটা আমরা একটু গৌর হরির পুজো সেবা দিয়ে, তার নাম গুণগান করে তার জন্মতিথিটা পালন করতে পারি না? অনেকে ভাববে দূর এই সকল করে কি হবে? হ্যাঁ, এই কলির সংসারে এই সকল করে কি হবে? কিচ্ছু লাভ নেই। এই কলির সংসারে টাকা পয়সা অর্জন করো, সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু টাকার পিছনে ছুটে যাও। টাকা যদি থাকে তাহলে আমাদের সব কিছু হয়ে যাবে, আর টাকা যদি না থাকে আমাদের কোনো কিছুই থাকবে না। হরি বল হরি বল।
কিন্তু দেখুন মা, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, যেদিন 32টা নারীর বন্ধনের জ্বালায় ছটফট 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 করছি, সেদিন বারে বারে ভগবানকে ডেকে বলছি, হে দয়াময়, হে কৃপাময়, এই নরক থেকে তুমি আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। আমি গিয়ে তোমার নাম করব, তোমার নামে সাধন ভজন করব, তোমার নামে গুণ কীর্তন করব। কৃপাময় কৃপা করে, বড় আশা করে মা আমাদেরকে পাঠালেনি ধরাধামে। কেন না, আমার ভক্তরা যাবে, আমার ভক্তরা গিয়ে আমার নাম প্রচার করবে। আর আমরা কি করলাম? যেই না পড়লাম বাবা এই ধরাধামে, আর ধরাধামে আসার মাত্রই আমরা পড়ে গেলাম শুধু এই মায়ার সংসারে। ওই মায়ার সংসারে পড়ে আর মায়ার কথা গায়ে দিয়ে আর বিলাসিতার বালিশ মাথায় লয়ে মা ওই আমার 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 করতে করতে দিনটাই চলে গেল। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার। ও মা আসতে, আচ্ছা মা আমরা বলতে পারবো এই জগতে, এই সংসারে আমাদের আপন কে? কে আপন? হ্যাঁ, আমার ছেলে, আমার স্বামী, আমার সংসারে যারা আছে তারা আপন? হ্যাঁ, একটু ভালো করে ভাবো। কেন আপন হবে না? তাদের জন্য তো এত কিছু করছি, তাদের জন্যই তো এত কিছু করছি, তাহলে তারা কেন আপন হবে না? আমাদের ভগবান এই জীবকে শিক্ষা দিলেন। আমাদের ভগবান বলছে, শোনো কলিহত জীব, এই জগতে সংসারে তোমরা এসেছো শুধু আমার 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 করছো। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এরা আপন তোমার কেউ নয়। আপন যদি একমাত্র কেউ থাকে সেটা হচ্ছে আমি। কি মা, আমরা কি মনে করি সেটা? হ্যাঁ, মনে করি? আমরা মনে করি না। আমাদের ভগবান বলছে, আপন যদি কেউ থাকে একমাত্র সেটা হচ্ছে আমি। তোমরা যদি কেউ এক ফোঁটা আমার জন্য চোখের জল ফেলো, আমি তোমাদের জন্য 100 ফোঁটা চোখের জল ফেলার জন্য প্রস্তুত। তাই তো বাবা একদিন উদ্ধব ভগবানকে প্রশ্ন করছেন, হে গোবিন্দ, তুমি তো ভক্তদিন ভগবান, কোন ভক্তের তুমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো না। ভগবানকে বলছে, হে প্রভু, দুষ্ট দুঃশাসন দ্রৌপদীকে যখন টেনে নিয়ে চলে গেল, তুমি তাকে রক্ষা করলে না। দুষ্ট দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, তখন তুমি তাকে রক্ষা করবে না। ভগবান বলছে, শোনো দুঃশাসন, ভগবান বলছে, শোনো উদ্ধব, আমি যে তাকে রক্ষা করব, যখন পাশা খেলাটা হচ্ছিল তখন কি আমাকে ডেকেছিল? ডেকেছিল? যখন পাশা খেলা হচ্ছিল ভগবান বলছে, তখন কি আমায় ডেকেছিল? আমায় তো ডাকেনি। যখন দুষ্ট দুঃশাসন দ্রৌপদীকে টেনে নিয়ে যাচ্ছিল, আচ্ছা তখন আমায় ডেকেছিল? ডাকেনি। তাহলে দ্রৌপদী ডাকলো কখন? ওমা, যতক্ষণ আমরা মনে করি যে এটা আমাদের ক্ষমতায় হয়ে যাবে, আমরা পারবো, এটা আমাদের দ্বারাই সম্ভব, ততক্ষণ কিন্তু আমরা ভগবানকে কেউ ডাকবো না। দ্রৌপদী কি করছিল? বারে বারে নিজে এক হাতে লজ্জাকে ঢাকা দিয়ে এক হাত তুলে ডাকছে। দেখতে পাচ্ছ না উদ্ধব? দেখো, দ্রৌপদী এক হাতে লজ্জাকে ঢাকা দিয়ে এক হাত তুলে ডাকছে। যখন দ্রৌপদী দেখলো যে গোবিন্দ ছাড়া আর আমার কোনো গতি নাই, তখন দ্রৌপদী কি করেছিল? লজ্জা, ঘৃণা, ভয় সব কিছু তার চরণে সমর্পণ করে দিয়ে দুহাত তুলে ডেকে বলেছিল, হে গোবিন্দ, হে বিপদবারী বন্ধন, তুমি ছাড়া আর আমার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।
তাই মাগো, এই সংসারে যাকেই বলুন না কেন আপন আপনার কেউ নেই। ভগবান বলছে, শোনো ও কলিহত জীব, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, শুধু কি চাই জানো? পারলে শুধু আমার জন্য একটু প্রেম দাও। মা, প্রেম বলতে কি? আস্তে, প্রেম বলতে কি না, প্রেম বলতে হচ্ছে দুফোঁটা আমার জন্য শুধু তোমরা নয়নের জল ফেলো। তোমরা যদি আমার জন্য একটু প্রেম দাও, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু আমরা কি করি? সংসারের জন্য শুধু করে থাকি। কিন্তু মা, সংসার আমাদেরকে কি দিচ্ছে দেখুন, আপনারা জানবেন, দেখবেন। শাহজাহান নাম শুনেছেন তো? শাহজাহান শুনেছেন তো? হ্যাঁ, তা শাহজাহান মমতাজের জন্য কি করেছিল? তার নিজের স্ত্রী, আপনারা জানবেন কি করেছিল? হ্যাঁ, মমতাজের জন্য কি করেছিল শাহজাহান? তাজমহল তৈরি করেছিল। কেন না? তার স্ত্রীর জন্য, তার স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য, মমতাজের জন্য এমন ভালোবেসেছিল তার নিজের স্ত্রীকে, তার স্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য 22 বছর ধরে, সেটা 22 বছর লেগেছিল দিল্লিতে, আগ্রাতে যে তাজমহল রয়েছে, 22টা বছর ধরে সুন্দর করে সেই তাজমহলটাকে তৈরি করেছিল। তা 22 বছর যে সময় লেগেছিল মা, সেখানে 22,000 লেবার মিস্ত্রিও কাজ করেছিল। এবার মমতাজের জন্য তাজমহল তৈরি করলো, তার জীবনে যা কিছু ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু সেখানে দিয়ে দিলেন, সব কিছু সেখানে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবার শাহজাহানের 7টি ছেলে ছিল, 7টি সন্তান। 7টি সন্তান গিয়ে তার বাবার কাছে বলছে, বাবা তুমি আমাদের মায়ের জন্য তাজমহল তৈরি করে দিলে, আচ্ছা তুমি আমাদের জন্য কি করলে? সন্তানরা বলবে না? বাবা, আমরাও ভাবি যে এখন যদি একটু টাকা পয়সা বেশি করে সঞ্চয় করে রাখতে পারি, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা কি করবে? টাকা পয়সার লোভে, টাকা পয়সা থাকলে আমাদেরকেও বৃদ্ধ বয়সে দুমুঠো ভাত দিলেও দেবে, তাই তো? হ্যাঁ, নইলে কিন্তু দেবে না। তার 7টি সন্তান বলছে, বাবা তুমি আমাদের মায়ের জন্য তাজমহল তৈরি করে দিলে, আমাদের জন্য কি রাখলে? তখন শাহজাহান তাদের সন্তানকে বলেছিল, কি রাখবো? তোমরা তো আমার সন্তান, হ্যাঁ, তোমরা বড় হবে, নিজ নিজ কর্ম করবে, নিজ নিজ কর্ম করে তোমরা শেষ বয়সে আমাদেরকে খাওয়াবে। এটাই তো ছেলে মেয়েদের কর্তব্য। হ্যাঁ, শেষের দিনে সন্তানরা বাবা মাকে আনন্দে আত্মহারা হয়ে দুমুঠো ভাত দিয়ে সেবা যত্ন দিয়ে রাখবে। কিন্তু এটা কি আর হচ্ছে মা? তা তখন কি করলো? সেই 7টি পুত্র তার বাবা ওই শাহজাহানকে নিয়ে গিয়ে কারাগারে বদ্ধ করে রেখেছিলেন। কেন না? তাদের জন্য কিছু রাখেনি বলে বন্ধ করে, কোনোদিন ভালো করে খেতে দিত, কোনোদিন আবার ভালো করে খেতে দিত না। আর তখন সেই শাহজাহান বলেছিল, এ সংসারে আপন বলতে কেউ নেই, আপন বলতে যদি কেউ আছে সে একমাত্র একজন, প্রেমানন্দে নিতাই গৌর হরি। কৃষ্ণ নামের মালা পড়াবো তোমার গলে, এ সংসারে তুমি বিনা বল বন্ধু কে আছে। উলুধ্বনি নিতাই